শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সেই রাত থেকে পরবর্তীতে ঢাকা সহ সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে গণমাধ্যম এবং সাংস্কৃতিক কেন্দ্রে যে আঘাত, গতকালকেও আমরা দেখেছি উদীচীর প্রধান কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের উস্কানি দেওয়া হচ্ছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকটা আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস উইং বেশ মুষড়ে পড়েছে, বিমর্ষ মনে হচ্ছে তাদের, এবং তাদের ফেসবুক স্ট্যাটাস মনে হচ্ছে যে এই প্রথমবারের মতো তারা ঘটনার গভীরতা উপলব্ধি করছেন। এক ধরনের স্বীকারোক্তিও তাদের মধ্য থেকে আসছে যে এই যে আক্রমণের ঘটনা, এই ঘটনাটা কোনোভাবেই শুভ ইঙ্গিত বহন করছে না। এর আগে বহুভাবে বহু বিষয়ে বিতর্কের জন্ম দিয়েছেন প্রেস উইংয়ের কর্মকর্তারা। বাংলাদেশে যে মবের কালচার তৈরি হয়েছে সেটাকে প্রেশার গ্রুপ হিসেবে বর্ণনা করেছেন, যদিও শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে রাতে যে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ভাঙচুর পোড়ানো হয়েছে, সেটাকে মব বলতে রাজি নন যারা করেছেন তারা। যারা মব বলবে এটাকে, তাদের বিরুদ্ধেই তারা যুদ্ধ ঘোষণা করতে চান। এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে তারা আন্দোলন হিসেবে ভাবছে, এটাকে তারা ঠিক কর্ম হিসেবে ভাবছে যখন, তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং কি ভাবছেন, প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি কি ভাবছেন। ফেসবুকে তার একটা পোস্টে তিনি ছাড়া উপপ্রেস সচিব আজাদ মজুমদারের পোস্টে ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে। শফিকুল আলম ফেসবুকে কি লিখলেন ওসমান হাদির মৃত্যুর পরের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর প্রেক্ষাপটে, যদিও তিনি ইংরেজিতে পোস্টটা দিয়েছেন, কিন্তু মোদ্দা কথা উঠে এসেছে প্রেস উইংয়ের সদস্যরা যে বিমর্ষ হয়ে পড়েছেন, খুবই কষ্ট পেয়েছেন, এবং সেই যে ভাষা ব্যবহার করেছেন তাতেই বোঝা যায় যে কতটা বিমর্ষ হয়ে পড়েছেন তারা। কি ভাবছেন তারা, চলুন একটু জেনে দেখি, তাহলেই বোঝা যাবে সরকারের ভাবনাটা কেমন থাকবে। ওসমান হাদির মৃত্যুর পরে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতি গতকালকেও আমরা দেখেছি উদীচীতে আগুন দেওয়ার ঘটনা। তারপরে আমরা দেখেছি যে এনসিপি নেতারা উদীচীর কার্যালয় পরিদর্শন করতে গিয়েছেন। এটাতে যেমন প্রশংসাও হচ্ছে, আবার এক পক্ষ বলার চেষ্টা করেছেন যে মানে ওই বাংলা প্রবাদের মতো যে চোরকে, মানে যে বিখ্যাত গান আছে, চোরকে বলে চুরি করো, গৃহস্থকে বলো সাবধান হতে, এই ব্যাপারগুলো তাদের উপরে এভাবে দোষারোপ করার চেষ্টা করছেন অনেকেই। তবে তাদের যে উদ্যোগ, প্রথম আলো, ডেইলি স্টারে ছুটে যাওয়া, উদীচীতে ছুটে যাওয়া, এই ব্যাপারগুলো বেশিরভাগ ক্ষেত্রেই প্রশংসা পেতে দেখছি আমরা। প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি কি বলছেন, উপপ্রেস সেক্রেটারি আজাদ মজুমদার তিনি ফেসবুক পোস্টে লিখেছেন যে তিনি খুবই কষ্ট পেয়েছেন, তিনি দুঃখিত, এইভাবে তিনি তার পোস্ট করেছেন। প্রেস সেক্রেটারি শফিকুল আলম যে কথাটা লিখেছেন তার ইংরেজি পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। ইংরেজিতে বলে তো খুব একটা ফায়দা নেই, আমরা বাংলাতে বোঝার চেষ্টা করি যে তিনি কি বলতে চাইলেন। তার পোস্টটা দেখলে এরকম হয়, এরকম লিখেছেন তিনি যে গত রাতে দ্য ডেইলি স্টার এবং প্রথম আলোর আমার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে সাহায্যের জন্য আমি উন্মত্ত কান্নাজড়িত ফোন পেয়েছি। আমার সকল বন্ধুদের কাছে আমি গভীরভাবে দুঃখিত যে আমি তোমাদের সাহায্য করতে ব্যর্থ হয়েছি। আমি সঠিক লোকদের কাছে অনেক ফোন করে সাহায্য সংগ্রহ করার চেষ্টা করেছি, কিন্তু সময় মতো পৌঁছায়নি। অবশেষে ভোর 5টায় ঘুমাতে গেলাম জেনে যে দ্য ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সকল সাংবাদিককে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে আছেন। তবে ততক্ষণে দুটি সংবাদপত্র ইতিমধ্যেই দেশের সবচেয়ে ভয়াবহ জনতার আক্রমণ, এই শব্দটা ব্যবহার করেছেন তিনি, জনতার আক্রমণ এবং মিডিয়া আউটলেটগুলোতে অগ্নিসংযোগের ঘটনা প্রত্যক্ষ করেছে এবং তা সহ্য করেছে। আমি জানি না কোন ভাষায় তোমাকে সান্ত্বনা দেব। একজন প্রাক্তন সাংবাদিক হিসেবে আমি শুধু দুঃখিত। আমি যদি মাটির এক টুকরো খুঁড়ে নিজেকে লজ্জায় কবর দিতে পারতাম। এভাবেই লিখেছেন তিনি শেষ লাইনটা যেভাবে বলছেন যে আমি যদি মাটির এক টুকরো খুঁড়ে নিজেকে লজ্জায় কবর দিতে পারতাম, এই যে বাক্যটা, এই একটা বাক্যেই
ব্যাপারটা বোঝা যায় যে তিনি কতটা বিমর্ষ হয়ে পড়েছেন। এবং আমার মনে হয় যে গত 16 মাসে এই প্রথমবারের মতো শফিকুল আলম এই আক্রমণের ঘটনা, জনতার আক্রমণের ঘটনা, এবং এটা যে আক্রমণ, এটা যে সহিংসতা, এবং এটা যে উচিত নয়, এটা ঠিক হয়নি, এটা মানে কি বলে যে নিজেদের সহ্য করার মতো নয়, এটাতে যে প্রচণ্ড কষ্ট অনুভূত হয়, এই ব্যাপারটা বোধহয় প্রথমবারের মতো তিনি প্রকাশ করলেন কিংবা প্রকাশ করতে বাধ্য হলেন যখন বাংলাদেশের সব থেকে বড় দুটো মিডিয়া হাউস একই সাথে একই সময়ে আক্রান্ত হলো। সাথে আমরা দেখেছি ছায়ানট আক্রান্ত হতে, সাথে আমরা দেখেছি উদিসি আক্রান্ত হতে, কারো কারো উস্কানি আমরা দেখেছি দেশের ভেতর থেকেই, কারো কারো উস্কানি দেখেছি ফেসবুকে। ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদিচি, এইগুলোকে আওয়ামী লীগের সংগঠন বলে এগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা উস্কানি দেয়া হচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে বিগত মানে সরকার পতন আন্দোলনে জুলাই যে অভ্যুত্থান হলো, সেখানে ডেইলি স্টার, প্রথম আলোর ভূমিকা ছাত্র জনতার পক্ষে ছিল। এবং আমরা এই দুটো পত্রিকাকে শেখ হাসিনার আমলে সব থেকে বেশি শেখ হাসিনার মুখ থেকেই আমরা বিষোদ্গার করতে শুনেছি। গণভবনে মানে প্রথম আলোর প্রবেশ নিষিদ্ধ ছিল। এই কর্মকাণ্ডগুলো যখন আওয়ামী লীগের আমলে হয়েছে, তখনও এই সময়ে এসে প্রথম আলো ডেইলি স্টারকে আওয়ামী লীগের দোসর হিসেবে যখন বলা হচ্ছে, এবং সাবেক না, তিনি তো সাংবাদিকই, আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করেছেন। আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করা এই সাংবাদিকদের দিয়েই প্রধান উপদেষ্টা তার প্রেস উইং সাজিয়েছেন। আজাদ মজুমদারও আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করেছেন, রয়টার্সের মতো প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন। এই যে শফিকুল আলম, তিনি এপির মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। এই যে তাদের গর্বিত অর্জনের ইতিহাস, সেই জায়গা থেকে সাংবাদিক হিসেবে তাদের ব্যতীত হওয়ারই কথা। কিন্তু মানে ইন্টারেস্টিংলি যে ব্যাপারটা মনে হলো, যেটা নিয়ে এই ফেসবুক পোস্ট এবং এটাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড এমনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এবং মানে আওয়ামী সমর্থকরা এই ব্যাপারগুলোকে নিয়ে এমনভাবে ট্রল করছেন এই ব্যাপারে যে এতদিন তিনি মব এই ব্যাপারটা মানে স্বীকারই করেননি, তিনি অতঃপর মাটি ফেঁড়ে ভেতরে ঢুকে যেতে চাইছেন লজ্জায়, দুঃখে, ক্ষোভে। এই ব্যাপারটা নিয়ে অনেকে যেমন ট্রল করছেন, তেমনি অনেকে প্রশংসাও করছেন যে সরকার অন্তত বুঝতে পারছে যে কর্মকাণ্ডগুলো হয়েছে, সেই কর্মকাণ্ডগুলো একেবারেই অনুচিত হয়েছে। দুই পক্ষের মতো কথা বলছে। আমরা মাঝখান থেকে শুধুমাত্র আপনাদের সামনে ঘটনাটা তুলে ধরতে পারি, বাকি সিদ্ধান্ত আপনার, যে আপনি কিভাবে, কোন দৃষ্টিকোণ থেকে এটাকে দেখছেন। দর্শক, আপনার সেই মতামতটা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।